নেরেশনের দুইটা অংশ, তাই নয়? একটা হলো রিপোর্টিং ভার্ব, এটা হলো রিপোর্টেড স্পিচ। যতগুলো নেরেশন হবে সবগুলোতে কি থাকবে? রিপোর্টিং ভার্ব থাকবে, রিপোর্টেড স্পিচ থাকবে সবগুলোতে। তো এখানে ওইটা আছে, তাহলে আমি রিপোর্টিং ভার্বটাকে যদি এখানে ভালো করে না বুঝতে পারি, তাহলে এরপরে যতগুলো নেরেশন হবে সেখানেও আমি বুঝতে পারবো না, তাই নয়? তাহলে এখানে ওই জন্য ভালো করে এটা শুনতে হবে। আর যারা বুঝেছো কিভাবে এটা মানুষকে বুঝাতে হবে, তার যে টেকনিক সেটা তোমরা ধরবা। হ্যাঁ, সে বুঝতে পারছো? এবার দেখো, তাহলে এখানে লেখা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন শুধু অ্যাসার্টিভ সেন্টেন্স লেখা থাকলে বুঝতে পারবে না, এই আবার নেরেশনে অ্যাসার্টিভ সেন্টেন্স এটা কিভাবে করে। তাহলে এই অ্যাসার্টিভ মানে বলছে যদি রিপোর্টেড স্পিচের স্থলে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, তাহলে আমরা ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট নেরেশন কিভাবে করব। কথা বুঝে গেছে? এবার তাহলে এখানে দেখা যাচ্ছে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা রয়েছে এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কিভাবে ইনডাইরেক্ট নেরেশন করব। তাহলে প্রথম কাজ বলছে যে রিপোর্টিং ভার্বটির সাবজেক্টটা প্রথমে লিখতে হবে। তাহলে এটা হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, কারণ রিপোর্টিং ভার্ব হলো এটা। তাহলে সাবজেক্ট আমি লিখলাম, হয়েছে না? লেখার পরে দ্বিতীয় আমি কি লিখবো? দ্বিতীয় লিখবো বলছে রিপোর্টিং ভার্বটি লিখতে হবে। এখানে বলছে রিপোর্টিং ভার্বটি সে টেল টোল লিখতে হবে। তাহলে আমি এই রিপোর্টিং ভার্বটা এখানে লিখতে যাচ্ছি। তাহলে এখানে আমি কোনটা লিখবো, তাই নয়? এখানে চারটা জিনিস লেখা আছে, কোনটা লিখবো? তাহলে এখানে দেখতে হবে এই ভার্বটির কোনো অবজেক্ট আছে নাকি। তাহলে এখানে দেখা যাচ্ছে অবজেক্ট আছে, এই যে টু মি। তাহলে অবজেক্ট যদি থাকে, সূত্র আমাদেরকে বলতে সেখানে টেল বা টোল লিখতে হবে। তাহলে এখানে আমি কি করব? টোল লিখবো। এবার কথা হলো কেন টোল লিখবো টেল বাদ দিয়ে? এই জন্য টোল লিখবো কারণ এখানে সেট দেওয়া আছে, আর সেটটা হলো পাস্ট টেন্স, তাহলে এটাও করতে হবে পাস্ট টেন্স। এই জন্য টোলটা আমি লিখলাম। বোঝা যায়নি বিষয়টা? এবার টোল যখনই লিখবো, টুটা আর লেখা যাচ্ছে না, তখন আমি এখানে মি করে দিলাম। কেন টুটা লেখা যাচ্ছে না? যেহেতু সেটের পরে টু আছে, তাহলে টোলের পরে টু আর লেখা যাবে না, ওই জন্য এখানে সেটটা ব্যবহার করা হয়নি, তাই নয়? তাহলে এটা কাজ শেষ। এবার বলছে তৃতীয় আমরা কি করতে পারি? ইনভার্টেড কমা উঠিয়ে সরাসরি আমরা কিন্তু এখান থেকে কাজটা কমপ্লিট করেছি, মি যেহেতু লিখেছি, এরপরে এই যে ইনভার্টেড কমা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তাহলে ইনভার্টেড কমাটা আমাকে উঠাইতে হচ্ছে, উঠিয়ে আমাকে কি করতে হচ্ছে? ডেট লিখতে হচ্ছে। তাহলে আমি সরাসরি এখানে ডেট লিখলাম। ডেট লেখার পরে আমার কিন্তু কাজটা এখান থেকে আবার চালু হয়ে গেছে। এবার এখান থেকে তো হলো রিপোর্টেড স্পিচ। তাহলে এই রিপোর্টেড স্পিচ লেখার আগে আমাকে ভাবতে হবে এখানে আর কিছু পরিবর্তন করতে হবে। তাহলে বলছে রিপোর্টেড স্পিচটি প্রথম পরিবর্তন হলো পার্সন। এবার হচ্ছে পার্সন পরিবর্তন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ফার্স্ট পার্সন রয়েছে, তাহলে ফার্স্ট পার্সন পরিবর্তন হবে। তাহলে ফার্স্ট পার্সন পরিবর্তন হবে কিভাবে? ওই যে পার্সন পরিবর্তনের নিয়মটাকে দেখতে হবে। তাহলে বলছে যদি ফার্স্ট পার্সন থাকে, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নির্দেশ করে। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে হি, তাহলে এই আই এর জায়গায় এখানে লিখতে হবে হি। এখানে হি লিখলাম। এরপরে পরিবর্তন হচ্ছে টেন্স পরিবর্তন। তাহলে এখানে টেন্স রয়েছে যেমন উইল রয়েছে, তাহলে এই উইলটা পরিবর্তন হবে। তাহলে আবার টেন্স পরিবর্তনের নিয়মের ওইখানে যাওয়া লাগবে। ওইখানে দেখা আছে ডাইরেক্টে উইল থাকলে ইনডাইরেক্টে উড হবে। তাহলে এখানে আমি উইল বাদ দিয়ে উড লিখলাম, আর তো পরিবর্তন নেই। তাহলে এইটা যেমন আছে তেমনই আমি রাখলাম। রাখার পরে এখানে টুমোরো লেখা আছে, তাহলে বলছে ওয়ার্ডস পরিবর্তন। তাহলে ওয়ার্ডস পরিবর্তনের নিয়মে আবার যাওয়া লাগবে। এখানে বলছে যদি টুমোরো লেখা থাকে, ইনডাইরেক্টলি লিখতে হবে দা নেক্সট ডে। তাহলে আমি সরাসরি এখানে দা নেক্সট ডে লিখলাম। তাহলে আমার উত্তরটা ক্লিয়ার। কয়টা পরিবর্তন হলো দেখো, এখানে পাঁচটা পরিবর্তন হয়নি? এক পরিবর্তন, তারপরে দুই পরিবর্তন, তিন পরিবর্তন, চার পরিবর্তন,
5 পরিবর্তন, 5টা পরিবর্তন করলাম না? তাহলে এই স্টেপ বাই স্টেপ এইভাবেই পরিবর্তন করতে হবে। এটা কি আমি পরিবর্তন করলাম না? এটা সূত্র আমাদেরকে বলছে এইভাবে করতে হবে। এটা আমার জন্য শুধু না, এটা সবার জন্য একই সূত্র। এই এবার বুঝতে পারছো? কিরে, বুঝতে পারছো না? ওইখানে দেখতেছো, ওইখানে দেখলে বুঝতে পারো। আর এইটা যদি বুঝতে না পারো, এরপরে যে নিয়মটা আসবে ওইটাও তুমি চাইলেও বুঝতে পারবে না।